কোটি কোটি টাকার আতশবাজি, নাচ গান, অশ্লীলতার পেছনে যে অর্থ খরচ হয় তার ব্যাপারে কখনো কি তাদের অন্তর কেঁপে ওঠে? ভ্যালেন্টাইন্স ডে, 31st নাইট উৎসবের নামে প্রতি বছর কত লক্ষ লক্ষ টাকা অপচয় হয়, কতটা অনৈতিকতা ছড়ানো হয়, কিন্তু হজ ও কুরবানির মতো পবিত্র ইবাদতের সময় তারা হঠাৎ যেন মানবতার জোরে আক্রান্ত হয়ে কাঁপতে থাকে। প্রতি বছর এক শ্রেণীর মানুষকে দেখা যায় যারা নিজেদেরকে মুক্তবনা বলে পরিচয় দেয়। তারা একটি প্রশ্ন বারবার তুলে, তারা বলে হজের মৌসুমে কোটি কোটি টাকা খরচ হয়, সারা বিশ্ব থেকে মানুষ সেখানে ছুটে যায়, কুরবানিতেও বিপুল পরিমাণ অর্থ খরচ হয়। হ্যাঁ, এটা নিঃসন্দেহে সওয়াবের কাজ, কিন্তু এই টাকা দিয়ে যদি গরিবের মেয়ে বিবাহ দিতেন, অসুস্থ কারো চিকিৎসার ব্যবস্থা করতেন, অনাহারীর মুখে খাবার তুলে দিতেন, তবে সেটা কি আরও কল্যাণকর হতো না? এই প্রশ্নটা তারা এমনভাবে উপস্থাপন করে যেন খুবই মানবিক চিন্তাধারা, কিন্তু বাস্তবে তাদের উদ্দেশ্য নিছক ধর্মীয় ইবাদতের মৌলিকত্বে আঘাত হানা ছাড়া আর কিছুই নয়। প্রথমেই বলা জরুরি, এই ধরনের কথাবার্তাকে বিন্দু মাত্র গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। যারা আমাদের আল্লাহ তাআলার নির্ধারিত পথ ছেড়ে অন্য পথে চলার আহ্বান জানায়, তাদের কথায় কর্ণপাত করা আমাদের জন্য অনুচিত। ইসলাম আমাদের যে পথ দেখিয়েছে, কোরআন ও হাদিসের সেই স্পষ্ট নির্দেশনার অনুসরণ করাই একমাত্র সফলতার পথ। আসুন এবার যুক্তির দৃষ্টিকোণ থেকে ভাবি, এই প্রশ্নগুলো কেন কেবল হজ ও কুরবানির সময় উঠে আসে? বড় বড় স্পোর্ট ইভেন্ট, ওয়ার্ল্ড কাপ, অলিম্পিক কিংবা ওপেন এয়ার কনসার্ট, ডিজে পার্টির সময় তো কেউ বলে না এসব আয়োজনের বদলে গরিবের সহায়তা করা হোক। কোটি কোটি টাকার আতশবাজি, নাচ গান, অশ্লীলতার পেছনে যে অর্থ খরচ হয় তার ব্যাপারে কখনো কি তাদের অন্তর কেঁপে ওঠে? ভ্যালেন্টাইন্স ডে, 31st নাইট উৎসবের নামে প্রতি বছর কত লক্ষ লক্ষ টাকা অপচয় হয়, কতটা অনৈতিকতা ছড়ানো হয়। কখনো তো এই মুক্তমনাদের তথাকথিত মানবতার ফেরিওয়ালাদের দেখা যায় না, কিন্তু হজ ও কুরবানির মতো পবিত্র ইবাদতের সময় তারা হঠাৎ যেন মানবতার জোরে আক্রান্ত হয়ে কাঁপতে থাকেন। ভিউয়ার্স, বাস্তবতা হলো তাদের মূল উদ্দেশ্য মানব সেবার ছদ্মবেশে মুসলমানদের আল্লাহ তাআলার ইবাদত থেকে সরিয়ে দেয়। ইসলামের প্রতি বিরূপ মনোভাব থেকেই তারা এসব কথাবার্তা ছড়িয়ে থাকে। ইসলাম মানব সেবার শিক্ষা দেয়, কিন্তু ইবাদত বন্ধ করে নয়। হজ বা কুরবানি করার পরেও কেউ গরিবদের সাহায্য করতে পারে। একজন মুসলমান যদি ইবাদত করে এবং মানব সেবাও করে, তবে সেটাই পরিপূর্ণ দ্বীনি আদর্শ। এ দুটি বিষয়কে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো ভ্রান্ত যুক্তি। যাকাত, সদকা, ফিতরা, কুরবানির গোশত সব কিছুই গরিবদের হক। সুতরাং ইসলাম এমনিতেই গরিবদের অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা করেছে, কিন্তু তার মানে এই নয় যে ইবাদত বন্ধ করে কেবল গরিবদের দান করলেই চলবে। আর আল্লাহ তাআলার হুকুমের সামনে আমাদের যুক্তিতর্ক নয়, প্রয়োজন আত্মসমর্পণ। আল্লাহ তাআলা নিজেই কুরবানির নির্দেশ দিয়েছেন, এটির বিকল্প কোনো দান বা সামাজিক কাজ হতে পারে না। এ ধরনের চিন্তাধারা থেকে নিজেও বেরিয়ে আসুন এবং অন্যকে বিরত রাখুন।